প্রথমেই বলে নিচ্ছি আজকের ভিডিওটা একটু বড় হবে, কিন্তু আজকে কিচেনের অনেক ইউজফুল একটা জিনিস দেখাবো। ইটস এ গ্রাইন্ডার। এটার মশলা গুঁড়া করা অনেক বেশি ইজি। এটা একটা জার্মানির প্রোডাক্ট আর এটার বডি হচ্ছে স্টেইনলেস স্টিলের। আর স্টেইনলেস স্টিলের যে কোনো কিছু কিন্তু শরীরের জন্য অনেক ভালো। এখন আমি প্লাস্টিক একদম অ্যাভয়েড করে চলি, সো স্টেইনলেস স্টিলের যে কোনো কিছু পেলে আমার মন খুব টানে। প্যাকেজিংয়ে 2 বছরের গ্যারান্টি দেওয়া ছিল আর এখানে অনেক কিছু লেখা ছিল, অত কিছু আমি পড়িনি। আর যারা কফি লাভার আছেন আমার মতো, এখানে কিন্তু কফি বিনসও গুঁড়া করা যাবে। তো দেরি না করে চলেন আজকে আপনাদের প্রসেসটা দেখাই। প্রথমে আমি মসুর ডাল গুঁড়া করেছি। আপনারা যে মশলা বা যেগুলো গুঁড়া করবেন সেগুলো এটার ভিতরে দিয়ে দেন, এই ঢাকনাটা দিবেন। ঢাকনাটা লাগানোর পরে এখানে একটা সুইচ আছে, সেইখানে চাপ দিলেই হয়ে যাবে আপনাদের গুঁড়া। কয়েকবার গুঁড়া করতে হবে, এটা একটু লং টাইম নিয়ে করবেন, তাহলে আপনাদের রেজাল্টটাও ভালো পাবেন, মানে খুব মিহি একটা গুঁড়া পাবেন। ডালটা কোনো হ্যাসেল ছাড়াই অনেক সুন্দর গুঁড়া হয়ে গিয়েছে। আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর হয়েছে জিনিসটা। আমার কাছে কোনো প্রোডাক্ট ভালো লাগলে আমি সবসময় সেটার রিভিউ দেওয়ার চেষ্টা করি এবং যেটা খারাপ লাগে সবসময় সেটা আপনাদের বলার ট্রাই করি। সেকেন্ডলি আমি নিয়েছি মেথি। মেথি যেহেতু অনেক শক্ত ছিল, আমার গুঁড়া করতে একটু কষ্ট হয়েছে, মানে একটু টাইম লেগেছে, কিন্তু তারপরেও রেজাল্ট অনেক ভালো এসেছে। আর সবশেষে হচ্ছে মরিচ নিয়েছি, শুকনা মরিচ। আর শুকনা মরিচটা হচ্ছে আমি চিলি ফ্লেক্স করব, একদম গুঁড়া করব না। এটা করার সময় আমি একটা জিনিস ভাবছিলাম, আপনারা যদি এটা একদম মিহি গুঁড়া করতে চান তাহলে অবশ্যই মরিচটাকে একটু ভেজে নিবেন, তাহলে আপনারা বেস্ট রেজাল্ট পাবেন। আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে 3টা প্রোডাক্ট নিয়েছিলাম। মসুরের ডালটা এভারেজ, আর মেথিটা হচ্ছে একদম দানাদার যুক্ত যে মেথিটা থাকে ওইটা, আর মরিচটা একটু নরম। সো আমি 3 ধরনের জিনিস দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম ওটার কেমন রেজাল্ট পাবেন। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। আল্লাহ হাফেজ।